ক্রিকেট স্টেডিয়াম মিরপুর, ঢাকাতে। তো ঢাকাতে যে 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই 8টি ম্যাচের সময়সূচি প্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি। তো বিপিএলের প্রথম ম্যাচ রয়েছে 30 ডিসেম্বর সোমবার। 30 ডিসেম্বর সোমবার প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। ম্যাচটা শুরু হবে দুপুর 1টা 30 মিনিটে। এরপর দ্বিতীয় ম্যাচ রয়েছে 30 ডিসেম্বর সোমবারই, অর্থাৎ 30 ডিসেম্বর সোমবার দিনের দ্বিতীয়তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। এরপর তৃতীয় ও চতুর্থতম ম্যাচ রয়েছে 31 ডিসেম্বর মঙ্গলবার। 31 ডিসেম্বর মঙ্গলবার তৃতীয়তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস। ম্যাচটা শুরু হবে দুপুর 1টা 30 মিনিটে। এরপর চতুর্থতম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। এরপর পঞ্চম ও ষষ্ঠতম ম্যাচ রয়েছে 2 জানুয়ারি বৃহস্পতিবার। 2 জানুয়ারি বৃহস্পতিবার পঞ্চম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। ম্যাচটা শুরু হবে দুপুর 1টা 30 মিনিটে। এরপর ষষ্ঠতম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। এরপর সপ্তম ও অষ্টম ম্যাচ অনুষ্ঠিত হবে 3 জানুয়ারি শুক্রবার। 3 জানুয়ারি শুক্রবার সপ্তম ও অষ্টম ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস। দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস। ম্যাচটা শুরু হবে দুপুর 2টায়। এরপর অষ্টম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 7টায়। তো ঢাকা ক্যাপিটালস বনাম খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু ঢাকা পর্বের খেলা শেষ হবে। ঢাকায় যে 8টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই 8টি ম্যাচ কিন্তু শেষ হবে। এরপর খেলা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তো সিলেটে যে 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে তার সময়সূচি এখন আপনারা দেখতে পারবেন। তো নবম ও দশম ম্যাচ রয়েছে 6 জানুয়ারি সোমবার। নবম ও দশম ম্যাচ রয়েছে 6 জানুয়ারি সোমবার। শনি ও রবিবার কিন্তু খেলা অফ থাকবে। তো 6 জানুয়ারি সোমবার নবম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। ম্যাচটা শুরু হবে দুপুর 1টা 30 মিনিটে। এরপর দশম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। ম্যাচগুলো কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এরপর 11 ও 12তম ম্যাচ রয়েছে 7 জানুয়ারি মঙ্গলবার। 7 জানুয়ারি মঙ্গলবার 11তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। ম্যাচটা শুরু হবে দুপুর 1টা 30 মিনিটে। এরপর 12তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। এরপর 13 ও 14তম ম্যাচ রয়েছে 9 জানুয়ারি বৃহস্পতিবার। 9 জানুয়ারি বৃহস্পতিবার 13তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। ম্যাচটা শুরু হবে দুপুর 1টা 30 মিনিটে। এরপর 14তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। এরপর 15 ও 16তম ম্যাচ রয়েছে 10 জানুয়ারি শুক্রবার। 10 জানুয়ারি শুক্রবার 15তম ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে খুলনা। ম্যাচটা শুরু হচ্ছে দুপুর 2টায়। এবং 16তম ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে সিলেট। ম্যাচটা শুরু হচ্ছে সন্ধ্যা 7টায়। তো শুক্রবারের ম্যাচগুলো কিন্তু দুপুর 2টা ও সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হচ্ছে। আপনারা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। রয়েছে 12 জানুয়ারি রবিবার। 12 জানুয়ারি রবিবার 17তম ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামবে সিলেট। ম্যাচটা শুরু হবে দুপুর 1টা 30 মিনিটে। এরপর 18তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। এরপর 19 ও 20তম ম্যাচ রয়েছে 13 জানুয়ারি সোমবার। 13 জানুয়ারি সোমবার 19তম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটা শুরু হচ্ছে দুপুর 1টা 30 মিনিটে। এরপর 20তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। ম্যাচটা শুরু হচ্ছে সন্ধ্যা 6টা 30 মিনিটে। তো রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু সিলেট পর্বের খেলা শেষ হবে। অর্থাৎ সিলেট পর্বে আপনার 13 জানুয়ারি সোমবারের এই রংপুর বনাম খুলনার মধ্যকার ম্যাচ দিয়ে সিলেটের খেলা শেষ হবে। সিলেটে আর কোনো খেলা নেই। আপনার 9 থেকে 20তম যে ম্যাচগুলো রয়েছে সবগুলো কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে, বিষয়টা খেয়াল রাখবেন। এরপরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে। তো চট্টগ্রাম পর্বের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেখানে 21 ও 22তম ম্যাচ রয়েছে 16 জানুয়ারি বৃহস্পতিবার। 16 জানুয়ারি বৃহস্পতিবার 21তম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে ঢাকা। বরিশালের বিপক্ষে মাঠে নামবে ঢাকা। ম্যাচটা বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস। ম্যাচটা সন্ধ্যা 6টা 30 মিনিটে শুরু হচ্ছে। ম্যাচের ভেন্যু কিন্তু চট্টগ্রাম। এরপর 23 ও 24তম ম্যাচ রয়েছে 17 জানুয়ারি শুক্রবার। 17 জানুয়ারি শুক্রবার 23তম ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে সিলেট। ম্যাচটা শুরু হবে দুপুর 2টায়। এবং 24তম ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে চিটাগং। ম্যাচটা শুরু হচ্ছে সন্ধ্যা 7টায়। ম্যাচগুলো কিন্তু চট্টগ্রাম ভেন্যু। এরপর 25 ও 26তম ম্যাচ রয়েছে 19 জানুয়ারি রবিবার। 19 জানুয়ারি রবিবার তো 25তম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে চিটাগং। ম্যাচটা দুপুর 1টা 30 মিনিটে শুরু হবে। এরপর 26তম ম্যাচে কিন্তু রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে খুলনা। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিট। এরপর 27 ও 28তম ম্যাচ রয়েছে 20 জানুয়ারি সোমবার। 20 জানুয়ারি সোমবার 27তম ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে সিলেট। ম্যাচটা শুরু হবে দুপুর 1টা 30 মিনিটে। এরপর 28তম ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে চিটাগং। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। এরপর 29 ও 30তম ম্যাচ রয়েছে 22 জানুয়ারি বুধবার। 22 জানুয়ারি বুধবার 29তম ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে চিটাগং। ম্যাচটা দুপুর 1টা 30 মিনিটে শুরু হবে। এরপর 30তম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে খুলনা। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6টা 30। ও 32তম ম্যাচ রয়েছে 23 জানুয়ারি বৃহস্পতিবার। 23 জানুয়ারি বৃহস্পতিবার 31তম ম্যাচে রাজশাহীর বিপক্ষে রংপুর মাঠে নামবে দুপুর 1টা 30 মিনিটে। 32তম ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামবে সিলেট। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে।
তো এই 32তম ম্যাচ খুলনা বনাম সিলেটের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু চট্টগ্রাম পর্বের খেলা শেষ হবে। চট্টগ্রাম পর্বের খেলা শেষে আবারও ম্যাচগুলো গিয়ে করাবে ঢাকা মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তো ঢাকা পর্বের বাকি 16টি ম্যাচের সময়সূচি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। তো 33 ও 34তম ম্যাচ রয়েছে 26 জানুয়ারি রবিবার। 26 জানুয়ারি রবিবার 33তম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে সিলেট। বরিশালের বিপক্ষে মাঠে নামবে সিলেট, ম্যাচটা দুপুর 1:30 মিনিটে শুরু হবে। এরপর 34তম ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে রংপুর, ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6:30 মিনিটে। এরপর 35 ও 36তম ম্যাচ হচ্ছে 27 জানুয়ারি সোমবার। 27 জানুয়ারি সোমবার 35তম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে খুলনা, ম্যাচটা দুপুর 1:30 মিনিটে শুরু হবে। এরপর 36তম ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে সিলেট সন্ধ্যা 6:30 মিনিটে। এরপর 37 ও 38তম ম্যাচ রয়েছে 29 জানুয়ারি বুধবার। 29 জানুয়ারি বুধবার 37তম ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে চিটাগং। রংপুরের বিপক্ষে মাঠে নামবে চিটাগং দুপুর 1:30 মিনিটে। 38তম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে ঢাকা সন্ধ্যা 6:30 মিনিটে। এরপর 39 ও 40তম ম্যাচ রয়েছে 30 জানুয়ারি বৃহস্পতিবার। 30 জানুয়ারি বৃহস্পতিবার 39তম ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে খুলনা, ম্যাচটা শুরু হবে দুপুর 1:30 মিনিটে। এরপর 40তম ম্যাচ রয়েছে চিটাগংয়ের বিপক্ষে সিলেটের, ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6:30 মিনিটে। এরপর 41 ও 42তম ম্যাচ রয়েছে কিন্তু পহেলা ফেব্রুয়ারি শনিবার। পহেলা ফেব্রুয়ারি শনিবারে 41 ও 42তম ম্যাচ রয়েছে। তো 41তম ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে খুলনা দুপুর 1:30 মিনিটে। 42তম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে চিটাগাং সন্ধ্যা 6:30 মিনিটে। এরপর 43 ও 44তম ম্যাচ রয়েছে 3 ফেব্রুয়ারি সোমবার। 3 ফেব্রুয়ারি সোমবার। তো মূলত 42তম ম্যাচের মধ্য দিয়ে কিন্তু আপনার গ্রুপ পর্বের খেলা শেষ হবে, অর্থাৎ ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংস এর মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু গ্রুপ পর্বের খেলা শেষ হবে। গ্রুপ পর্বের খেলা শেষে প্রত্যেকটি দল কিন্তু 12টি করে ম্যাচ খেলবে। প্রতিটি দল 12টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা 4টি দলকে, পয়েন্ট টেবিলের 1, 2, 3, 4 এই সেরা 4টি দলকে নিয়ে কিন্তু প্লে অফের খেলা অনুষ্ঠিত হবে। প্লে অফের ম্যাচগুলো রয়েছে কিন্তু আপনার 3 ফেব্রুয়ারি সোমবারে। রবিবারে খেলা বন্ধ থাকতেছে কিন্তু। তো 43 ও 44তম ম্যাচ কিন্তু প্লে অফের ম্যাচ, 43 থেকে 45তম ম্যাচ। তো এখানে প্লে অফের প্রথম ম্যাচগুলো রয়েছে 3 ফেব্রুয়ারি সোমবারে, যেখানে 3 ফেব্রুয়ারি সোমবার দিনের প্রথম ম্যাচে এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি লড়াই করবে পয়েন্ট টেবিলের 3 ও 4 নম্বরে থাকা দল। ম্যাচটা শুরু হচ্ছে দুপুর 1:30 মিনিটে। এবং এই 3 ফেব্রুয়ারি সোমবারেই আপনার কোয়ালিফায়ার 1 ম্যাচ অনুষ্ঠিত হবে। কোয়ালিফায়ার 1 ম্যাচে লড়াই করবে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা দল ও পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকা দল। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 মিনিটে। এরপর 45তম ম্যাচ রয়েছে 5 ফেব্রুয়ারি বুধবার। 5 ফেব্রুয়ারি বুধবার একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, এটা হলো কোয়ালিফায়ার 2। এই কোয়ালিফায়ার 2 এ লড়াই করবে কারা? এলিমিনেটর ম্যাচে যারা জিতবে তারা এবং কোয়ালিফায়ার 1 ম্যাচে যারা হারবে তারা, এই দুটি দল মিলে কিন্তু কোয়ালিফায়ার 2 অনুষ্ঠিত হবে। তো কোয়ালিফায়ার 2 এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 মিনিটে। এটি কিন্তু 5 ফেব্রুয়ারি বুধবারে। এরপর 46তম ম্যাচ ফাইনাল ম্যাচ 7 ফেব্রুয়ারি শুক্রবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটা কিন্তু সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হচ্ছে এবং ফাইনাল ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঢাকা। তো এই 46তম ম্যাচের মধ্যে দিয়ে কিন্তু বিপিএল এর সমাপ্তি ঘটবে।